আজকে আমি দেখাবো দারুণ মজার বিফ পিৎজা। এত মজা হয়েছিল যে আপনারা না বানাই খেলে বুঝবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। হাফ কেজি গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া, তার মধ্যে সব প্রকারের গুঁড়া মশলার দিয়েছি। গুঁড়া মশলাগুলো আমি সব ডেসক্রিপশনে লিখে দিয়েছি। তারপরে 2 চা চামচ সয়া সস নিলাম। দুই চা চামচ ফিশ সস দিলাম। এক চামচের একটু বেশি জিরা বাটা দিলাম। এক চামচের একটু বেশি রসুন বাটা দিলাম। এক চামচের একটু বেশি আদা বাটা দিলাম। মাংসর সাথে সব মশলাগুলো খুব ভালো করে মাখাতে হবে এবং এই মাংসটা 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখতে হবে। এর মধ্যে হাফ কাপ তেল দিলাম, দিয়ে এখন মাংসটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমি রেখে দেব। তারপরে বলে 3 কাপ ময়দা নিব। দুই চা চামচ ইস্ট নিব। অল্প পরিমাণের লবণ দিব। তারপরে 2 চা চামচ চিনি দিব। দুই চা চামচ তেল দিলাম, দিয়ে এখন ময়দার সাথে খুব ভালো করে মিশাতে হবে। মিশানো শেষ। এখন আমি এটার মধ্যে হালকা কুসুম গরম পানি দিব। পানিটা দিয়ে আস্তে আস্তে ডোটা বানাই ফেলব। পানি অল্প অল্প দিতে হবে, বেশি দিলে ডোটা দেখা গেল নরম হয়ে গেল, তখন ডোটা পারফেক্ট হবে না। তো অলরেডি আমার ডোটা মাখানো হয়ে গেছে। এই ডোটা আমি 3 থেকে 4 ঘন্টা ঢেকে রেখে দিব। তারপরে একটা প্যানে তেল নিলাম। তেলের মধ্যে 5-6টা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। ম্যারিনেট করা যে মাংসটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিব। তো মাংসটা ঢেকে রাখবো। আমার কষানো হয়ে গেছে অলরেডি, মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। তো আমার অলরেডি ডোটা কমপ্লিট হয়ে গেছে। ডোটা আঙ্গুল দিয়ে চেপে হাওয়াটা বের করে ভালো করে মাখায় নিব। একটা পিৎজা মোল্ডে তেল ব্রাশ করে নিব, নিয়ে ডোটা পিৎজার মোল্ডের উপর ভালো করে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে পুরা মোল্ডটার মধ্যে সেট আপ করে দিতে হবে। তো আমার অলরেডি হয়ে গেছে সেট আপ করা। কাঁটা চামচ দিয়ে ডোটাকে আমি ছিদ্র করব। ডোটার উপরে টমেটো সস দিয়ে ব্রাশ করে দিব।
এখানে টমেটো সসটা আপনার ডোর উপরে যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন, বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। এখানে আপনি পিৎজা সসটাও ইউজ করতে পারেন, তো আমার পিৎজা সসটা ছিল না বলে তাইতে আমি টমেটো সসটা ইউজ করছি। তো এবার আমি মাংসগুলো দিয়ে দিব। তো আমার মাংসগুলো সব দেওয়া শেষ। এখন পেঁয়াজ গোল গোল করে কেটে রাখছিলাম, পেঁয়াজগুলো খুব সুন্দর করে সাজাই দিব পিৎজার উপরে। তারপরে চিজ আমি গ্রেট করে রাখছিলাম, সেই চিজগুলো দিয়ে দিব। যে কোনো চিজ আপনারা ইউজ করতে পারেন, আমি মজরেলা চিজটা ইউজ করছি, সেটা গ্রেট করে রাখছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। তো এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, আপনারা যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণের দিয়ে দিবেন। তো অলরেডি আমার পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাসায় বানাই দেখবেন, খেয়ে দেখবেন, এত মজা হয়েছে পিৎজাটা, মানে কি বলবো, অসম্ভব মজা হয়েছে। রেস্টুরেন্ট থেকেও বাসায় বানাই খেলে কোনো দিকতেই কম হবে না। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে, আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।